আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন মিয়ানমার আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। যে রাষ্ট্রে অনেক দিন থেকেই একটা গৃহযুদ্ধ চলতেছে, যার মধ্যে মিয়ানমারের যে আরাকান আর্মি এবং তাদের যে সেনাবাহিনী তাদের মধ্যে এই যুদ্ধটা অনেক দিন থেকে বিরাজমান। তো এই এই এলাকাটা বাংলাদেশের টেকনাফ সীমান্তে অবস্থিত, যেটা আরাকান রাজ্য। এই আরাকান রাজ্যে কিছুদিন যাবৎ গোলাগুলি, মাইন বিস্ফোরণ এটা বেড়েই চলেছে, যার প্রভাব বাংলাদেশে আসতে শুরু করেছে। বাংলাদেশে টেকনাফে সীমান্তবর্তী এলাকায় একজন শিশু, যার নাম হুজাইফা, তিনি গত রোববার মাথায় গুলিবিদ্ধ হন এবং তার আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং তার মাথার খুলে রাখা হয়েছে। তো দর্শক চিন্তা করেন, একটা শিশু যে কিনা উনি খেলতে বেরিয়েছে ওনার বাসার উঠানে, সেখান থেকে গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে এখন তিনি আইসিইউতে ভর্তি আছে নিবিড় পরিচর্যা ইউনিটে। কিছুদিন আগে একজন, আপনারা ইতিমধ্যে জানেন মনে হয়, যে একজন শ্রমিক উনি তার চিংড়ির ঘেরে কাজ করতে গেছেন। কাজ করতে যেয়ে উনি পাড়া দিয়েছেন, মাইন বিস্ফোরণ হয়ে ওনার একটা পা উড়ে গেছে। দেখেন, আজকে মিয়ানমারের যেই যুদ্ধ, সেটা আজকে বাংলাদেশের মানুষ তার প্রতি আশা শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত। এই ধরনের একটা আগ্রাসন এবং বাংলাদেশের এই মুহূর্তে আসলে কিছুই করার নাই। বাংলাদেশ নীরবে মুখ বুজে সহ্য করা ছাড়া। তো তাদের দেশের যুদ্ধ, তাদের দেশের সমস্যা আছে বাংলাদেশের সাধারণ মানুষ কেন ভোগ করবে? কেন বাংলাদেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের প্রতি এই ধরনের একটা ক্ষতি, একটা শিশু বাচ্চা বা একটা শ্রমিক যিনি তার বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের তার নিজস্ব জমিতে বা তার বাসা বাড়িতে থাকবে, সেখানে তিনি আজকে নিরাপদ না। যে কোনো মুহূর্তে উনি যে কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষের।